ছেলে তো ছেলে নয়, যেন মাশাআল্লাহ কারুর নজর না লাগুক এই কিউট ছেলেটার উপর। হয় তুই প্রেম করবি, নয় তোর বান্ধবীরা আমার হাতে তুলে দিবি, হিসাব ক্লিয়ার। একটা কথা মনে রাখবা, কাউকে বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায়, আর এটাই বাস্তব। কিরে চিনস আমারে? তোর নানার ডার্লিং আমি। তুমি কোনো বাজারের পণ্য নয় যে একটা পছন্দ না হলে আরেকটা কিনবো। তুমি আমার সেই ভালোবাসা, আমার হাতে হাজারটা অপশন থাকলেও আমি শুধু তোমাকেই বেছে নেব। কেউ কথা দিয়েও ছেড়ে যায়, আবার কেউ ঝগড়া করেও সারা জীবন থেকে যায়। এখন তো আমি নিজের প্রেমে পড়ে গেছি, তোমার সৌন্দর্য তুমি বেচা খাও। শীতকাল এসে পড়েছে, সবাই বউ নিয়ে থাকবে, তাতে আমার কি? আমার তো কম্বল আছে। তোমার আর আমার মধ্যে তো পার্থক্য আছেই ভাইয়া। তুমি টাকা ওরো তোমার বাপেরটা, আর আমি ওরাই আমার নিজেরটা। আঘাত তো আপনি করছেন, তাই মনে নাই, আর কষ্টটা আমি পাইছি, তার জন্যই বলি নাই। তুমি এমন মানুষ কোথায় পাবা যে তোমার থেকে দূরেও থাকবে, আবার তোমাকেই ভালোবাসবে? অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। কি গো আন্টির মেয়ে, সিঙ্গেল থাকতে লজ্জা করে না? রান্না করতে জানলে গরুর মাংসের থেকে শুটকির তরকারি অনেক ভালো হয়, তেমনি বড় লোকের ভালোবাসার থেকে গরিবের ভালোবাসা অনেক খাঁটি হয়। না রে, আর ভাল লাগে না রে, আমি মনে হয় এবার ডিপ্রেশনে চলে যাম। দিয়ে নে যা, স্যার 350 টাকা দিয়ে যাইস। আর 900 দিয়ে দিও, আর 1000 দিয়ে দিও। একটু ভাইবা চিন্তা হারাইও আমার, তুমি পাইছিলা। সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না। 2 দিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করো আর বলো সিঙ্গেলই মঙ্গল, থাপড়াইয়া কিডনি লাগাই দিমু। মাংস খেয়ে হাড্ডি ছাড়ি না, আর তুমি কি করে ভাবলা তোমাকে ছেড়ে দেব? সে নাকি আমার থেকে বেটার পাইছে। তো ডার্লিং ভালো আছো? সে আমারে ঠকায়া খুশি, আর আমি ঠইকেও খুশি। আমি ঠইকেও খুশি কারণ হইছে আমি তারে বিশ্বাস করে ঢুকছি। আমার ক্রাশকে বলতেছি, আরেকবার ভাইয়া ডাকলে তোর বাপের অর্ধেক সম্পত্তির ভাগ দিবি। মানুষের নজরে নজরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল। আমার এন্দা ব্যথা করে, পাও বিষ করে। আগে মনে ছিল না গো, টিকটকে ঢুকে আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম। মেয়েরা শুধু 2 জন পুরুষের কথা মন দিয়ে শুনে, তারা হলো ক্যামেরাম্যান আর দর্জি। হইতো না হাগলামি ব্যাগ জায়গা কাটেনি। কি হইতো না? আরে যদি মাই এগারে দড়ি কত লগ ফেম করি, আমি ডাইরেক্ট মানা করে দিছি, গেগিং করে না। এটা আমার প্রকৃত বন্ধু হতে পারে না। দুনিয়াটা কি আজব, তাই না? যে আমাকে কাঁদায় তাকে অন্য কেউ কাঁদায়। 18 বছর বয়সে 12 ঘন্টা ডিউটি করা ছেলেটাই জানে জীবন কি। ভাবতেই অবাক লাগে, সুন্দর সুন্দর মেয়ের অপাদে। এখন কিছু মেয়ে কমেন্ট বক্সে এসে বলবে সব মেয়ে এক না।
টিকটক যারা করে তারা হচ্ছে প্রতিবন্ধী, কি আমার বলবা? কমেন্ট বক্স বন্ধ করে দিছি। ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না, কিভাবে খাইবা বা টেরও পাইবা না। আমার নেশা করতে হয় না, আমি নিজে একটা নেশা। বেশিক্ষণ তাকায় না, প্রেমে পড়ে যাবে। আমি যে সিঙ্গেল এইটা বিশ্বাস করলে কি হয়? 12 বেটির লগে কথা কইয়া নিজে কি ভাবস? অনেক হাইফাই? না রে ভাই, তুই তো পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই সবাই ইউজ করে। তোর বাপের ছিল রে আমার এই ভিডিও, তুই লাইক না দিয়ে চলে গেলি। বেয়াদব। তুমি এমন মানুষ কোথায় পাবা যে তোমার থেকে দূরেও থাকবে আবার তোমাকেই ভালোবাসবে? যারা আমার নিয়ে সমালোচনা জান, আমি রাগ করলে তুমি আমার রাগ ভাঙ্গাইবা চুম্মাইতে চুম্মাইতে, আর তুমি রাগ করলে আমি তোমার রাগ ভাঙ্গাইবো উষ্টাইতে উষ্টাইতে। সিট খালি আছে, কেউ আসলে আসতে পারো। মরণ কেন আমার ডাকে না, এভাবে বাঁচতে আর ভালো লাগে না। তুই আছিস ভালো। হ্যালো, আরে পাশা ভাই, কি অবস্থা? ও কালকে শুনলাম আপনার গাড়ি নাকি চুরি হয়েছে, গাড়ি কি খুঁজে পাইছেন? আরে দোস্ত, এইটা সেই পাশা না যার গাড়ি আমরা কালকে চুরি করলাম? আরে বেটা হুইনা লাইলো তো। আচ্ছা পাশা ভাই, আমার বন্ধু যে কইলো যে কালকে আমরা আপনার গাড়ি চুরি করছি, এই কথা কি আপনি শুনছেন? আরে না না, আমি তো কিছুই শুনি নাই। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। আর শুনেন, তাড়াতাড়ি কিন্তু থানায় জানান, কারণ ইদানিং মানুষের কোনো ভরসা নাই, যে কেউ চুরি করতে পারে। তাড়াতাড়ি জানান।